নমস্কার বন্ধুরা, তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। দেখো, তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম। WBPSC অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের কিছু ইম্পর্টেন্ট আপডেট প্রকাশিত হয়েছে, অফিসিয়াল আপডেট। মোট 3টি আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের কিছু ইন্টারভিউ শিডিউল সংক্রান্ত আপডেট দেওয়া হয়েছে, একই সঙ্গে তোমাদের মেরিট লিস্ট সংক্রান্ত বা প্যানেল সংক্রান্ত আপডেটও দেওয়া হয়েছে। সমস্ত আপডেট তোমাদের পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। চলো ভিডিওটি শুরু করি। তার আগে তোমাদের প্রত্যেককে জানাবো, ভিডিওটি অবশ্যই একটি করে লাইক করে দিও, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা WBPSCর অফিসিয়াল ওয়েবসাইটে psc.wb.gov.in এ। এখানে আসার পর দেখো বাঁদিকে রয়েছে হোয়াটস নিউ সেকশন। এখানে তোমাদের নিচে স্ক্রল ডাউন করে ভিউ অল অপশানটায় ক্লিক করতে হবে। ভিউ অলে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে। দেখো, নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে। দেখো, পেজটা ওপেন হয়ে গেল। এখানে তোমাদের পরপর সমস্ত নোটিফিকেশনগুলো দেওয়া হয়েছে। এখানে পরপর তোমরা ডান দিকে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে ওপেন করতে পারবে। ফার্স্ট নোটিশ আমরা ওপেন করেছি, যেখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2021, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 12/2021, যেখানে বলা হচ্ছে দ্য পার্সোনালিটি টেস্ট অফ ক্যান্ডিডেটস ফর ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2021, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা মেনশন করা আছে ব্র্যাকেটে, উইল কমেন্স অন অ্যান্ড ফ্রম 2nd September 2024. A detailed program of the personality test along with relevant information will be uploaded in the Commission's website https://psc.wb.gov.in in due course. The candidates are requested to follow the website for further details in this regard. তো এখানে বলা হয়েছে যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সাম 2021, এই রিক্রুটমেন্টের তোমাদের পার্সোনালিটি টেস্ট শুরু হবে আগামী 2nd September 2024 থেকে, এবং খুব শীঘ্রই কিন্তু তোমাদের ডিটেল প্রোগ্রাম নোটিফিকেশন সেটা কিন্তু পাবলিশ করা হবে WBPSCর এই অফিসিয়াল ওয়েবসাইটে। এরপর দেখো দ্বিতীয় নোটিশ, এখানে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে, বাঁ দিকে নোটিশ নাম্বার, সঙ্গে দেখো ডান দিকে ডেট, আজকের ডেট 21 আগস্ট 2024। সেখানে বলা হয়েছে নোটিশ ICDS সুপারভাইজার ফিমেল অনলি রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2019, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 08/2019। এখানে বলা হচ্ছে ইন দ্য কনটেক্সট অফ এক্সটেনশন অফ ভ্যালিডিটি অফ রেসিডুয়াল প্যানেল অফ ক্যান্ডিডেটস for appointment to the post of ICDS supervisor female only under the Department of Women and Child Development and Social Welfare on the basis of the results of ICDS supervisor female only recruitment examination 2019, advertisement number mention করা আছে, it is hereby notified for all concerned that the same has been extended up to 30/01/2025। তো এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের WBPSCর মাধ্যমে যে রিক্রুটমেন্টটা করা হয়েছিল তোমাদের ICDS সুপারভাইজার ফিমেল অনলি রিক্রুটমেন্ট এক্সাম 2019, সেই রিক্রুটমেন্টের রেজাল্টের ভিত্তিতে তোমাদের যে প্যানেল প্রকাশ করা হয়েছিল তার কিন্তু মেয়াদ বাড়িয়ে দেওয়া হলো। সেটা বলা হচ্ছে 30/1/2025 অর্থাৎ 30 জানুয়ারি 2025 পর্যন্ত কিন্তু মেরিট লিস্টের মেয়াদ বাড়িয়ে দেওয়া হলো। ঠিক আছে, এরপরে দেখো 3 নাম্বার নোটিশ, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে নোটিশ, সেখানে তোমাদের বাঁদিকে নোটিশ নাম্বার, সঙ্গে দেখো ডান দিকে ডেটটা মেনশন করা আছে, যেখানে বলা হচ্ছে তোমাদের অ্যাপ্লিক্যান্টস ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফিশারি এক্সটেনশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, ফিশারি সুপারভাইজার, অ্যাসেই অ্যাসিস্ট্যান্ট আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, aquaculture, aquatic resources and fishing harbors, Government of West Bengal against advertisement number 07/2024 are hereby requested to come to the office of the commission. অ্যাড্রেস দেওয়া আছে PSCর যে অফিস তার অ্যাড্রেস দেওয়া আছে, ইন পার্সন অর্থাৎ তোমাদের যেতে হবে অফিসে, অ্যালং উইথ অল ডকুমেন্টস অরিজিনাল অ্যান্ড ফটোকপি অফ ইচ অ্যান্ড 2 copies of recent passport size photograph for verification of documents. Dates of such verification have been fixed for candidates in alphabetical order as shown in the table below. এখানে তোমাদের বাঁদিকে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দেওয়া আছে, ডান দিকে বলা হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেটস স্টার্টিং উইথ লেটার ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার, এখানে দেওয়া আছে অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী দেওয়া আছে। যেটা তোমাদের বলা হচ্ছে যে তোমাদের WBPSCর মাধ্যমে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছিল ফিশারি এক্সটেনশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার, ফিশারি
সুপারভাইজার অ্যাসে অ্যাসিস্ট্যান্ট, এই যে রিক্রুটমেন্টটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 07/2024। তো এই রিক্রুটমেন্টটা তোমাদের কিন্তু ডিবি শুরু হচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হচ্ছে। তার জন্য তোমাদের সমস্ত ডকুমেন্টের অরিজিনাল নিয়ে যাবে, সেই সঙ্গে ফটোকপি নিয়ে যাবে, একই সঙ্গে 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো তোমাদের নিতে হবে অফিসে, পিএসসির অফিসে। কবে নিয়ে যাবে এখানে তোমাদের ডেট মেনশন করা আছে। এখানে বলা হচ্ছে তোমাদের নামের প্রথম লেটারটা যদি এ থেকে জে এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমাদের 27/8/2024 তারিখে যেতে হবে। তোমাদের নামের প্রথম লেটারটা যদি কে থেকে আর এর মধ্যে হয় তাহলে তোমাদের 28/8/2024 তারিখ যেতে হবে। আর তোমাদের নামের প্রথম অক্ষরটা যদি এস থেকে জেড এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে 29/8/2024 তারিখ তোমাদের যেতে হবে পিএসসি অফিসে, ঠিক আছে, ভেরিফিকেশনের জন্য। এছাড়া তোমাদের এখানে আর কি বলা হচ্ছে দেখে নাও। সার্চ ভেরিফিকেশন হ্যাজ বিকাম essential to determine eligibility of candidates. List of eligible candidates will be uploaded on the commission's website in due course. তো বলা হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা এগোনোর জন্য কিন্তু এই ভেরিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ভেরিফিকেশন করতে হবে। এবং কারা কারা এলিজিবল ভেরিফিকেশনের জন্য সেই লিস্টটাও কিন্তু কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই পাবলিশ করে দেওয়া হবে। ক্যান্ডিডেটস আর অলসো ইনফর্ম দ্যাট ইন কেস অফ ফেলিয়ার on their part to attend for verification of the documents on the scheduled dates may lead to cancellation without any further intimation. No request in this regard will be entertained. তো বলা হচ্ছে যে ডেটটা তোমাদের অ্যালোকেট করা হয়েছে ওই ডেটে তোমরা যদি ডকুমেন্ট ভেরিফিকেশন বা ডিভি করাতে না আসো তাহলে তোমাদের কিন্তু ক্যান্ডিডেটসের অর্থাৎ প্রার্থী পদ বাতিল করে দেওয়া হবে, এমনটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এক্সট্রা কোনো ডেট বা নতুন কোনো ডেট তোমাদের জন্য কিন্তু আর দেওয়া হবে না, ঠিক আছে, এটা মাথায় রেখো।